সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ছোট্ট জগতে আপনাদের সবাইকে স্বাগত। দিনগুলো পুজোর পর থেকে কিভাবে যে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। কতদিন হয়ে গেল ব্লগগুলো আমার এডিট করা হচ্ছে না, দেওয়া হচ্ছে না। তার কারণ দুটো। প্রথম হচ্ছে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি কদিন আগে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার সময় হয়ে উঠছে না, আর শিডিউলগুলো যেন খুব ব্যস্ত হয়ে পড়েছে জীবনে। যাই হোক, এই এত কিছুর মাঝখানেও এই একটা ছোট্ট কাজ নিয়ে বসেছি। আমি একটু এরকম হাতের কাজ করতে ভালোবাসি। আমার বোন আমাকে এটা শিখিয়ে দিয়েছিল। তো মানে ওর কাছেই ক্রুশের কাজটা আমার হাতে খড়ি। তো আমাকে বলেছিল, আমি বলছিলাম বোন আমি পারি না, আমাকে একটু দেখিয়ে দে। তো বলছিল বস মন্দি দেখাচ্ছি। তো আমরা একটা মেলায় ছিলাম তখন। তো মেলার মধ্যে আমাকে বসে বসে ঘরটা বোনা শিখিয়ে দিয়েছিল। তারপরেই আমার এইগুলো থেকে বিভিন্ন রকম জিনিস করতে করতে এখন একটু হাতটা প্র্যাকটিসের মধ্যে চলে এসছে। তো এইটা একটা ব্যাগ বানাচ্ছি আমার পাশের বাড়ির আমার জায়ের জন্য। আসলে শ্বশুরবাড়ির এখানে সবাই ভালো, তবে কেউ কেউ থাকে একটু বেশি মিশে যায় আমাদের সঙ্গে। তো বৌদির সঙ্গেও সম্পর্কটা সেরকমই তৈরি হয়ে গেছে। মানে আমার শরীর টরীর খারাপ থাকলে বা কোনো কিছু খোঁজখবর নেওয়ার বা দেওয়ার থাকলে সবার আগে ওই বৌদি আমাকে প্রথম সেগুলো করেছিল এই বাড়িতে আসার পর। তো হয়তো টাকা পয়সা দিয়ে নয়, কিন্তু এই যে ভালোবাসা দিয়ে যে ব্যবহারটা রাখে সেটা সারা জীবন থেকে যায়। আর তারপরেও বৌদি একইভাবে ব্যবহার রেখে গেছে। তো তাই জন্য মনে হলো যে আমি তো বৌদিকে সেভাবে কিছুই করতে পারি না, দিতে পারি না। এই যেটুকু আমি শিখেছি সেখান থেকে দিলে হয়তো বৌদি খুশি হবে। তা সেই জন্য এই ব্যাগটা বানাতে বসেছি। আর আমাকে এই যে শিখিয়েছে সেই বোনটার নাম পূজা ভট্টাচার্য, ওর ডাক নাম টিয়া। তো ভালোবেসে আমরা সবাই টিয়াই ডাকি। তো যদি টিয়া ভিডিওটা দেখে থাকে তাহলে জানবে যে হ্যাঁ মন্দিরকে আমি এটা কৃষ্ণনগরের মেলায় বসে শিখিয়েছিলাম, আমার মনে আছে এখনও। তো ব্যাগটা দেখালাম, প্রথমে অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ওই ব্যাগটার সামনে একটু ফুল দেবো বলে ফুলগুলো বানাচ্ছি। ক্লিপটা একদিনের নয়, বেশ কয়েকদিন ধরেই বানাচ্ছি ব্যাগটা। আর এইভাবে বানানোর ভিডিওটা এডিট করার কারণ হচ্ছে আমার যে স্ট্যান্ডটা ছিল সেটা আমি খুঁজে পাচ্ছি না। এবার কি করে করব সেটাও বুঝতে পারছি না। আর এটা যে ভিডিও করে রাখবো অ্যাজ এ স্মৃতি হিসাবে সেটাও চাইছিলাম। তো যেভাবে জোগাড় করে হোক সেভাবেই করলাম, কোনোভাবে এক জায়গায় ফোনটাকে রেখে। আশা করি আপনারা কিছু কেউ মনে করবেন না। তো এইভাবেই করছিলাম। তো এইভাবে করতে করতে দেখলাম যে মোটামুটি হয়ে যাচ্ছে অ্যাডজাস্ট। তো এই ফুলগুলো করছি, তারপরে দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো ফুলগুলো করতে করতে আপনাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে যে এই আমি অনেক কিছুই বানিয়ে দিয়েছি। তো একবার আমি 2টো হ্যান্ড গ্লাভস বানিয়েছিলাম, সেটা আমার মায়ের পছন্দ হয়েছিল, আমার মা নিয়ে নিয়েছে। তারপর আমি যাদের বাড়ি পড়াতাম তাদের বাড়ি গোপাল ছিল, তো অনেক গোপালকে আমি জামা বানিয়ে দিয়েছি, অনেকের গোপালকে। সেটাও খুব বড় পাওনা আমার কাছে। আর বিভিন্ন ধরনের যে বোতলের কভারগুলো, মানে বোতল ঢাকার যে জিনিসগুলো সেরকমও বানিয়েছি। যদি আপনাদের দেখার ইচ্ছে হয় তাহলে যারা যারা দেখছেন বলবেন। যদিও তো আমার খুব একটা বেশি ভিউয়ার্স এখনও নেই, তবুও যারা ভালোবেসে দেখেন, যেটুকু দেখেন, তাদের জন্য যদি কখনো মনে হয় আমি শেয়ার করে দেবো সেগুলো। এই দেখুন ফুলগুলো মোটামুটি হয়ে এসছে। এবার আরও 2টো ফুল বানাবো, কারণ একটু কালারফুল বানাতে চাইছি হোয়াইটের উপরে। তো আরও 2টো ফুল বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওইগুলোকে অ্যারেঞ্জ করে রাখতে হবে। প্রথমেই সেলাই করা যায় না, করলে ভালো হয় না। তো বানিয়ে তারপরে পাশাপাশি রেখে দেখতে হয়, তারপরে সেলাই করতে হয়। তো প্রথমে ব্যাগটা বানিয়ে নিয়েছি, এবার সেলাই করব। তার আগে ফুলগুলো রেডি করে নিচ্ছি। এই দেখুন ফুলগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। দাঁড়ান ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন ছোট্ট ছোট্ট ফুল করেছি। আমার না ছোট ছোট জিনিস খুব ভালো লাগে দেখতে। এই দেখুন ব্যাগটার উপরে এইভাবে, এখানে হোক বা অন্যদিকে কোথাও হোক বা এই নিচে হোক, যেখানে মোটামুটি ভালো লাগবে আমার চোখে, আর 2টো ফুল করার পর তারপরে তো ব্যাগটার একদম ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিই।
এই দেখুন ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাগটা আমি একটা ঝালোর মতো লাগিয়ে দিয়েছি আমার মন মতো করে। সাদা লাগাতে চেয়েছিলাম, তো ভাবলাম যে না একটু কালারিং দিয়ে দিই। আর এই ফুলগুলো সাজিয়ে দিয়েছি। ফুলগুলোর মধ্যে ছোট ছোট 3টে মুক্তো দিয়ে দিয়েছি, ভিতরে একটা পাতলা লাইলিং কাপড় দিয়েছি আর চেন দিয়ে দিয়েছি। এভাবে ব্যাগটা কমপ্লিট করেছি। এই দেখুন আমাদের সেই নতুন অতীত, এখন নতুন নেই আর, অনেক দিন হয়ে গেছে রয়েছে। একটু একটু চিনতে শিখেছে, বুঝতে শিখেছে। আর বদমাইশি তো ও ভরে ভরে করে। ওর বদমাইশি দুষ্টুমির কোনো অন্ত নেই। যতক্ষণ এই বাধা থাকবে ততক্ষণ শান্তশিষ্ট ভদ্রলোক। আর যে কিনা চোখের আড়ালে কেউ একটু চলে যাবে ছেড়ে, অমনি যত জিনিসপত্র আছে সব বের করে টুকরো টুকরো করে ধার কিচ্ছু রাখবে না। চলো 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 চলো। সুন্দর মুখটা একটু দেখা, তোমার সুন্দর একখানা মুখ, চকলেটি গায়ের রং। ও বাবা ও বাবা। আর এই যে কালী আর কালীর ছেলে বসে বসে আদর খাচ্ছে মায়ের কাছে, কালীর ছেলে ভলু। তো চলুন আমাদের বাড়িতে আর একটু কতগুলো নতুন সদস্য এসছে, তাদের সাথে একটু দেখে দিই আপনাদের কে কে এসছে। আর এটা আমাদের বাইরের বাইরেটা, এখানে কালীর ফ্যানের মধ্যে সবজি টবজি সবগুলো আনে আমার শাশুড়ি নিয়ে আসার জন্য। আর ওই রুমটা আমাদের ভাত হয়, বেশিরভাগ দিনে ওখানে হয়, মাঝে মাঝে হচ্ছে গিয়ে গ্যাসে হয়। আর এটা হচ্ছে পুকুর পাড় আমাদের। আর এই যে নতুন সদস্য এদের কথাই বলছিলাম, এই যে ওকে দেখতে পাচ্ছেন কুকুরটা, ওর নাম ললিতা। তো ললিতা অনেক নামে ওকে ডাকা হয়। আর ওর এই যেদিনের এই ভিডিওটা তার ঠিক 3 দিন আগে ওর এই বাচ্চাগুলো হয়েছে, টোটাল 5টা এখানেই দিয়েছে। আর বাচ্চাগুলোকে আর এখানেই রয়েছে। এখান থেকে ওর আমার শ্বশুরমশাই খেতে দেয়, তো ওর খাওয়াটা খেতেও সুবিধা হয়। আর কিছু বলে না, শান্তশিষ্ট সবাই। যেহেতু চেনাশোনা অনেক দিন ধরে রয়েছে, এর আগেও ওর বেবি হয়েছিল, তখনও এই আশেপাশেই দিয়েছিল, আমরা যেতাম ধরতাম, তো আমাদের প্রতি ওর কোনো ভয় নেই। আর এটা আমাদের বাড়ির পূর্ব দিকের পুকুর, চারিদিকেই পুকুর রয়েছে। এখানে আমরা কাজবাজ করি, কাপড় জামা কাচি, আমার শাশুড়ি ঘাটে বাসন টাসন ধোয়, এই আর কি। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। তো ললিতে যে এখানে বেবি দিয়েছে, এখানে আমার ননদের মেয়ে আর এক জায়ের মেয়ে দেখতে এসছে। আর আমি করছি ওদের সঙ্গে একটু মজা। ওরা আমাকে দেখতে পায়নি, তো সেই সুযোগে একটু ওদের সঙ্গে দুষ্টুমি করছি। দেখতে পাচ্ছে না বলে বেজায় বিরক্ত হচ্ছে, তবে আমিও কম না, আমি আরেকটু দুষ্টুমি করবো ওদের সঙ্গে। তো চলুন এরপরেই ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল।